সম্পর্কে আলোচনা করতে করতে আজকে চতুর্থ সপ্তাহ। আজকে আলোচনার সমাপ্তি, যদিও সমাপ্তি করা যায় না, কারণ নামাজের আলোচনা করতে গেলে বহুত সময় দরকার। তারপরও যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু হলে আমরা মোটামুটি নামাজ আদায় করতে পারবো, যেগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে আলোচনা করতে করতে আজকে চতুর্থ সপ্তাহ আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতে করতে ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম যে নামাজের অনেক ফজিলত। এখন নামাজের কেমন করে পড়লে নামাজের ফজিলত পাওয়া যায়, কেমন করে পড়লে এই নামাজ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া, খারাপ কাজ থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যায়। আবার এই নামাজের আলোচনার মাঝে জামাতের একটা বিষয় থাকে, যে একা নামাজ পড়া উত্তম না জামাতে পড়া উত্তম, এটাও হাদিস করা আছে। আমরা এই আলোচনা যাব এমন কিছু গুরুত্বপূর্ণ ভুল যেগুলো আমাদের দ্বারা সচরাচর হয়ে থাকে, সেই আলোচনাগুলি আজকে করে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ দিয়ে ফেললাম, নামাজ পড়তে পড়তে বয়স 90-80 হয়ে গেছে, কিন্তু এই নামাজ যদি নামাজের ময়দানে নামাজ গিয়া না পাই, নামাজের সওয়াব না পাই, তাহলে তো কোনো ফায়দা হবে না। এজন্য আজকে কিছু ভুল নিয়েও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের নামাজ কেমন হওয়া
রাকাত করে ফেলছে, 3 রাকাত পড়ায় সালাম ফিরায় ফেলছে। এক লোক দাঁড়ায় বলে, ওই বাদশা নামাজ তো 4 রাকাত পায় নাই, 5 রাকাত হয়েছে, 3 রাকাত কেমনে বুঝলাম? যে আমি প্রতিদিন ইশারের সময় সারাদিনের ব্যবসার হিসাবগুলা 4টা দোকানের হিসাব 4 রাকাতে করে ফেলি। আজকে 3 দোকান করে ফেলছি আর আপনি সালাম ফিরায় ফেলছেন। তো দাঁড়াই তো আপনি 3 দোকান শেষ করছি, আরেক দোকান বাকি আছে, আপনি সালাম ফিরায় ফেলছেন, তো আপনার আপনি 3 রাকাত করছেন। প্রতিদিন এশারের সময় 4 দোকানের হিসাব আমি এশারের 4 রাকাতে মিলাই। আজকে তো 3টা মাত্র দোকান শেষ করতে আর আপনি সালাম ফিরায় দিয়েছেন, মানে আপনি 3 রাকাত করছেন। তো সে নামাজ পড়ার মধ্যে কি করে? দোকানের হিসাব করে। এই নামাজকে আমাকে জান্নাতে দিবে? এজন্য নামাজ পড়তে হবে নামাজের মতো, যে নামাজ আমাকে খারাপ কাজ থেকে বাঁচাবে, আর খারাপ কাজ থেকে বাঁচতে পারলে জান্নাতে যাওয়া যাবে। নামাজ তো পড়তে হবে। এরকম এক ব্যক্তি ব্যান চালক মাল টানাটানি করে একবার মাল নিয়ে দূরে যাচ্ছে, পথের মধ্যে একজন লোক দেখে বলে, ভাই তুমি কোথায় যাও? জানো অমুক গ্রামে যাবো, আমাকে নিয়ে যাও, আমি সেই গ্রামে যাবো। উঠেন তাহলে ভালোই হবে, আমি রাস্তা চিনি না, আপনি রাস্তাটা চিনায় দেবেন। ওই লোকটাকে ভ্যানওয়ালা নিয়ে নিল। ওই লোকটা বলতেছে, ভাই রাস্তায় গেলে অনেক দেরি হবে, ওই রাস্তায় গেলে তাড়াতাড়ি হবে, জলদি হবে, সরকারে হবে, চলো এই রাস্তা দিয়ে যাই। ভ্যানওয়ালাকে এই রাস্তা না দিয়ে, যে দিকে মানুষ চলাচল করে না, জঙ্গল, এরকম রাস্তা দিয়ে নিয়ে যেতেছে। নিয়ে দেখতে দেখতে একটা মানুষহীন মাঠের মধ্যে জঙ্গলের মতন ওখানে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করায় বলতেছে, তরবেলের মধ্যে যা কিছু আছে, তোর সাথে যা কিছু আছে সবগুলা দিয়ে দে। ভাই আপনি এটা কি করলেন? আমি তো ভালো মানুষ না, আমি ডাকাত। ওই ব্যক্তি বলতেছে, ভাই তারপরে যদি না পৌঁছাইতে পারি তাহলে আমার অনেক বিপদ হয়ে যাবে, আমার সাথে খারাপ হয়ে যাবে। ডাকাত বলে, যদি আমাকে না দাও তোমার জান চলে যাবে। দিতে রাজি হয় না, অনেক প্যারাপেরির পরে ওই ভ্যানওয়ালা বলতেছে, ভাই তুমি কি আমাকে মেরে ফেলবা, আমার মাল নিয়ে যাবা? আমার একটা শর্ত আছে। শর্ত কি? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ডাকাত বলে, এরকম কত মানুষ দেখেছি নামাজ পড়েছে বাঁচাইতে পারে না,
কাজ করতে গেছে কর্মচারী, সে বলতেছে আমার দুটা শর্ত। এক নম্বর শর্ত, আমি দিনের বেলা কাজ করবো, রাত্রে কাজ করতে পারবো না। আর দুই নম্বর শর্ত হলো দিনে যখন কাজ করব, দিনে কয় ওয়াক্ত নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, কথার কথা জোহর আসর মাগরিব, এই তিন ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাকে সময় দিতে হবে। এই দুইটা শর্ত। তো বাড়ির মালিক জমিদার কাজ করাইতে হবে, দুই শর্তে রাজি হয়ে গেছে। সে দিনের বেলা কাজ করতো, নামাজের সময় নামাজ পড়তে যাইতে বাধা দিতে পারতো না, কারণ শর্ত দিয়ে দিয়েছে দরকার আমাকে টাকা কম দাও কিন্তু নামাজের সময় দিতে হবে। আমরা এমন নই, আমরা তো এমন যে আজান দিছে তো দিছে, না যাই যাই করে আহি, পরে কিন্তু আহি না। ফেরেশতারা সাহাবারা কি করতেন? কাজ করতেন, উঠাল দিয়ে গাছ কাটতেন, উঠাল ওইদিকে নিচে, এদিকে কোপ দিবে, আল্লাহু আকবার, আজান দিছে, উঠাল সামনে আসবে না, পিছনে গেছে। সাহাবারা উঠাল সামনে আইনা করতে নাই, আল্লাহ সবচেয়ে বড়, আমার গাছ করা বড়, সাথে সাথে পিছনের দিকে বলা নামাজের দিকে আসো, কামিয়াবের দিকে আসো। কারণ আল্লাহ ডাকছে হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আল্লাহ ডাকে কামিয়াবের দিকে, আমরা যাই ওয়াল্লাহের দিকে। কিভাবে ঘরে রহমত আসবে, কিভাবে সংসারে রহমত আসবে, কিভাবে পৃথিবীর বুকে, কিভাবে দেশে, কিভাবে আমার সংসারে, আমার সমাজে রহমত আসবে? রহমতের কাজ কি আমরা ওয়াল্লাহের কাজ করি। মালিকটাকে রহমতের দিকে, মালিকটাকে কামিয়াবের দিকে, আর আমি কাজের মধ্যে রয়েছি, সেটা আমার জন্য আল্লাহ। ওই কর্মচারী কাজ করে দিনের বেলা যখন নামাজের সময় হয়, নামাজ গুলা করে ফেলে, রাতের বেলা কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করে না। আর সে থাকার জন্য একটা কুড়ে ঘর, ছোট নোংরা ঘর যাচাই বাছাই করেছে যে আমি তোমার ভালো করে থাকবো না, আমি একা একা একটা নিরিবিলি ছোট ঘরে থাকবো। ছোট ঘরে থাকে। একদিন জমিদার রাতের বেলা কোনো কারণে বের হয়েছে, বাড়ি পাইচারি করছে, হঠাৎ তাকায় দেখে ওই কর্মচারীর ঘরের টিনের ভিতর দিয়া, চাল দিয়া, আকাশ থেকে একটা নূরের আলো তার ঘরের ভিতরে, সুবহানাল্লাহ। এমনি এসে আর ঘর থেকে কেমন জানি আওয়াজ আসছে, কর্মচারী আল্লাহকে ডাকতে চায়, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার আসল মালিক। পৃথিবীর বুকে জীবন নশনের জন্য আমি একজনের গোলাম, আমি তার কাজ করতে গিয়ে আমি আপনাকে পরিপূর্ণভাবে সারাদিন সময় দিতে পারি না। আপনি আমাকে মাফ করে দিন। আমার দুর্বল ছোটখাটো আমলগুলো আপনি কবুল করে, আমি কাঁদতেছে। আর নূরের আলো তার ঘরের ভিতরে আসমান থেকে আসে। মালিক আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার? আজকে আর কিছু বলে নাই, ঘরে চলে গেছে। পরের দিন রাত্রে মালিক তার বিবিকে বলতেছে, এমন আজকে তোমাকে দেখাও। পরের দিন একই কাহিনী, গভীর রাত যখন হয়েছে, বের হয়ে দেখছে আকাশ থেকে তার চালের মধ্যে দিয়ে তার ঘরের ভিতরে একটা নূরের আলো একবার আসমান থেকে ঘরের ভিতরে। আর প্রতিদিনের মতো দোয়া করছে, আল্লাহকে ডাকছে। ওই মালিক ঘরের দরজায় গিয়ে knock করেছে, ও কর্মচারী, তোমার রাত্রের সব কাহিনী আমি দেখে ফেলেছি, তোমার রাত্রের সব গোপন কাজ আমি জেনে ফেলেছি। আজকে থেকে তোমার আর কাজ করা লাগবে না, তুমি আমার কাজ করবা না। রাত্রে তুমি যেই মালিককে ডাকো, রাত্রে যেই মালিকের ইবাদত করো, তোমাকে সেই মালিকের জন্য দিয়া দিলাম। আর গোলাম বলতেছে, আল্লাহ আমি একদিন গোপনে গোপনে আল্লাহ আপনার কাজ করব। আজকে যেহেতু জেনেই গেছে পৃথিবীর মানুষ, আমি আর পৃথিবীর বুকে থাকতে চাই না। সে কাকে সন্তুষ্টির জন্য করছিল? আল্লাহ তাআলার জন্য করছে। কার জন্য? জোরে
পৃথিবীর রূপে নামাজই ছিল না। যদিও করে থাকে মানুষকে দেখানোর জন্য, যদিও করে থাকে অলসতার সাথে করেছে, নামাজ কবুল করতে হবে। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নাম তোমাদেরকে কোন জিনিস এনেছে? তোমরা যে জাহান্নামে আসছো, কোন জিনিস জাহান্নামে তোমাদেরকে এনেছে? কোন কারণে তো জাহান্নামে ঢুকছো। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। তো তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে আনছে জিজ্ঞাসা করো। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? জাহান্নামের উত্তর দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলে আমরা পৃথিবীর বুকে নামাজীদের সাথে নামাজ আদায় করি নাই, আমরা নামাজি ছিলাম না। ক্বালু, জাহান্নামীরা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সাথে ছিলাম না। মসজিদে আল্লাহু আকবার বলে ডাক দিত, আল্লাহ তাআলা হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, আর আমরা নামাজের জন্য না গিয়া মসজিদের পাশ দিয়ে দোকানে চলে যাইতাম, আমরা জমিনে পড়ে থাকতাম, আমরা ঘরের মধ্যে বসে মোবাইল দেখতাম, টিভি দেখতাম, কিন্তু নামাজে দেখতাম না। এজন্য আমরা জাহান্নামে চলে আসি। কোন ভানার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনেই বলে দিচ্ছেন, হাফিজু আলাস সালাওয়াতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু, তোমরা যত্নবান হও, আলাস সালাওয়াত, নামাজের। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি কি হও? যত্নশীল হও, যত্নবান হও, গুরুত্বের সাথে নামাজ পড়ো। ওয়াস সালাতুল উসতা, এবং মধ্যবর্তী নামাজের কি হও? গুরুত্ব দাও, যত্নবান হও। মধ্যবর্তী বলতে কোনটাকে বোঝানো হয়েছে? আসরের নামাজ। আসরের নামাজটা দিনেরও মাঝে, রাতেরও মাঝে। এজন্য এই উসতা বলতে, উসতা শব্দের অর্থ হলো মাঝে। এই মাঝের নামাজ বলতে ব্যাখ্যার মধ্যে আসছে আসরের নামাজ। সালাতুল উসতা, এজন্য সমস্ত নামাজের প্রতি গুরুত্ববান হব, যত্নবান হব, সাথে আসরের নামাজের প্রতিও গুরুত্ববান হব। আসরের নামাজকে আল্লাহ তাআলা কেন গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন? আসরের সময় আমরা কর্মব্যস্ততার মধ্যে বেশি থাকি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সেগুলোকে গুছানোর জন্য, পরিবারের জন্য আমরা ওই পৃথিবীর কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে বেশি থাকি। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আসরের নামাজের প্রতি যত্নবান হও। সবগুলো তো আছে, আগে কি বলেছেন? হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। আর উসতা, মধ্যবর্তী নামাজের যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা নামাজের জন্য দাঁড়াও কানিতিন, বিনয়ের সাথে, স্থিরতার সাথে, আদবের সাথে। তুমি নামাজে দাঁড়াইছো আর নষ্ট, তোমার ব্যাগ খেয়াল অন্যদিকে, তুমি মালিকের সামনে, আদবের সামনে দাঁড়াই। এই জন্য আদবের সাথে, স্থিরতার সাথে দাঁড়াইতে হবে। এখন আমরা আসি, এই আয়াত থেকে জামাতের প্রতি গুরুত্ব দিয়েছে। হাফিজু আলাস সালাওয়াতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও, মানে অলসতার সাথে নয়, জামাতের সাথে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। যত্নবান হওয়া, গুরুত্ব দেওয়ারই জামাতের সাথে নামাজ পড়ো। এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সমস্ত নামাজের প্রতি গুরুত্ববান হও এবং আসরের নামাজের প্রতি গুরুত্ববান হও। গুরুত্ব বলতে আল্লাহ
ইচ্ছা লাগবে। এজন্য ঘরে নামাজ পড়া, অন্য কোথাও একা একা নামাজ পড়া থেকে জামাতে নামাজ পড়া উত্তম। জামাতে এটা হলো পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া গুনাহের কাজ, মানে বড় গুনাহ, ছোট গুনাহ না। জামাতে এত গুরুত্ব দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবারা, আমার মনে চায় তোমাদেরকে বলি লাকড়ি জমায়া সেটার মধ্যে আগুন লাগায়া ওই বাড়িগুলোকে জ্বালায় দাও। যেই ঘরওয়ালারা জামাতের সাথে নামাজ পড়তে আসে না, ভালো করে শুনুন, যে লাকড়ি আনার পরে আগুন জ্বালায় দাও, সে আগুনগুলো এমন বাড়িগুলোর মধ্যে লাগায় দাও যেই বাড়িওয়ালা আযান দেওয়ার পরে মসজিদে জামাতে নামাজ পড়তে আসে না। তবে আমি কেন বলি না জানো? আমি এই জন্য বলি না, সে ঘরের মধ্যে মহিলা আছে এবং ছোট ছোট বাচ্চা আছে, এজন্য আগুন জ্বালাই দিতে বলি না। আর না বলে আমি সেই ঘরগুলোকে ধোঁয়া দেওয়ার জন্য তোমাদেরকে আদেশ করতাম। কত বড় আক্ষেপের সাথে, ধমকের সাথে আল্লাহ রাসূল যে যারা নামাজ আসে না তাদের ঘর বাড়ি জ্বালায় দিতাম, শুধু বাচ্চা এবং মহিলাদের জন্য জ্বালায়া দেই না। এটা দ্বারা গুরুত্ব বোঝা যায় না। আরেকটা হাদিসে বলতে আল্লাহ রাসূল একাকী নামাজ পড়া থেকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি। আপনি 1 রাকাত বাহিরে না পড়ে জামাতের সাথে পড়বেন, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাবেন। আবার আরেক জায়গায় আছে 25 গুণ, দুটোটাই সহিহ হাদিস। তো আপনি একা পড়লে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব পাবেন, আর মসজিদে এসে পড়লে 1 রাকাতে 27 গুণ বেশি পাইবেন, 25 গুণ বেশি পাইবেন। লাভ না লস? এজন্য নামাজের পড়ব এবং জামাতের প্রতি গুরুত্ব দাও, জামাতের প্রতি গুরুত্ব দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে যে আলোচনা আমি ইতিপূর্বে করেছি, যে উনি অসুস্থ, সাহাবাদের কাঁধে ভর দিয়া উনি নামাজ পড়তে যেতেন। এত অসুস্থ, এরপরও জামাতে নামাজ পড়া হলো। আমরা তো দাঁড়ি উম্মত, আমরা তাকে নেতা হিসাবে মানি, কিন্তু ওনার আদর্শ আমার আপনার ভিতরে না। এজন্য নামাজকে নামাজের মতো। এখন আমরা আসি কিছু গুরুত্বপূর্ণ গুণ যেগুলো নামাজে আমাকে সচল করবে। নামাজে দাঁড়াইলে কোন দিকে তাকানো যাবে না, দাঁড়ানো অবস্থায় তাকাইতে হবে সিজদার জায়গার দিকে, আর যখন বৈঠক করেন তখন কোলের দিকে তাকাইতে হবে, আর যখন রুকু দেন তাহলে পায়ের বিদ্যাঙ্গনের দিকে তাকানোটা সুন্নাত। আর সালাম ফেরানোর সময় ডান কাঁধের দিকে, আর বাম দিকে ফেরানোর সময় বাম কাঁধের দিকে। আমরা তো আসসালামু আলাইকুম করে ওই দিকে কি আছে ওইটা তাকাই, আবার বাম দিকে কি আছে ওইটা তাকাই, দেওয়ালের দিকে কি আছে ওইটা তাকাই। এটা নিয়ম না। নিয়ম হলো কি? কাঁধের দিকে তাকানো। আমরা এগুলো আমলের নিয়মে গুরুত্ব সহকারে শুনব। অনেকে যখন তাকবীর দেয়, ইকামত দেয়, তখন আমরা এইভাবে হাত বেঁধে দাঁড়ায় থাকি, মানে ইমাম সাহেব বাঁধার আগেই ইকামত দিতেছে, আমরা এইভাবে দাঁড়ায় থাকি। এটাও ঠিক না, এভাবে দাঁড়াবো। আর রুকু সিজদা করে আমরা কমসে কম 3 তাসবিহ করতে পারি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম 3 বার করে কমসে কম করা হয়। এবং প্রতিটা থেকে যখন আমি রুকু থেকে দাঁড়াবো একটু স্থির হব, আবার সিজদা থেকে যখন বসে আরেক সিজদা দিব, এই বসাটা যেন একটু দেরি হয়, দিলাম উঠলাম এরকম হলে কিন্তু আপনার নামাজ হবে না। যে সিজদা দিলাম, উপর দিয়া উঠে গেলাম, আর দেরি করলাম না, আবার সাথে সাথে সিজদা দিলাম, আর রুকু থেকে দাঁড়াইলাম, দাঁড়াইতে আবার রুকু সিজদাতে চলে গেলাম, বেকা থাকতে অনেকে চলে যায়, তাহলে কিন্তু আপনাদের মনে নামাজ হবে না। কেন হবে না? কারণ সোজা হয়ে দাঁড়ানোটাও কি হবে, আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, কমসে কম স্থির থাকতে হবে, বুঝাইতে হবে যে আমি এক কাজ থেকে আরেক কাজে যাচ্ছি। আরেকটি বিষয় হলো, আমরা নামাজ পড়ার সময় দেখা যায় যে
আপনি সাইড থেকে বা আপনার কাছ থেকে এরকম একজন লোককে পিছনের দিকে টানতে নিয়ে যাবেন। এটা বলার উদ্দেশ্য এটা আমাদের সবার জানা থাকে, এমন কখনো হলে যেন কাঁপিয়ে রাখে। কথার কথা এখানে দুজন দাঁড়িয়ে আছে, পিছনে একজন দাঁড়ানো ঠিক নয়, কি নয়? ঠিক নয়। এর জন্য এখান থেকে একজন লোককে সে পিছন দিক দিয়ে টানতে নিবে, আর আমিও পিছন দিকেই যাব, আমি ঘুরে যাবো না। ক্যাবলার দিক থেকে সিনা যদি ঘুরে যায় নামাজ ভেঙে যাবে। ক্যাবলার দিক থেকে সিনা যদি বুক যদি ক্যাবলার দিক থেকে ঘুরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। কারণ পিছন দিক দিয়ে যাবে যখন টান দিছে, আমি পিছেই হেঁটে তার সঙ্গে দাঁড়াবো। এটা হলো নিয়ম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেকে নামাজের সময় আসি একটু পিছে পড়ে যাই, যে নামাজ পড়ে ফেলছে, ইমাম সাহেব সিজদার মধ্যে আছে, তো আয়েশা কি করি দাঁড়ায় থাকে যে আমি তো রাকাত পাইনি নাই, সিজদাটা শেষ হোক, ইমাম সাহেব দাঁড়ায়, তখন কি করব? তার সাথে যুক্ত হব। এটা কিন্তু নিয়ম হলো আপনি যেখানে এসে পাবেন সেখানে তাকবীর বেঁধে তার সাথে শরীক হবেন। কারণ একটা সিজদার কত দামি, এই পুরো পৃথিবী যদি বিক্রি করে দেন একটা সিজদার মতো দাম আপনি দিতে পারবেন না, এত দামি একটা রুকুর সিজদা। নামাজের প্রতিটা রুকুর প্রতিটা কাজ অনেক দামি, আপনি যেটা পাইলেন সেটার বরকত আপনি পাবেন। এর জন্য দাঁড়ায় থাকবেন না, যেখানে পাবেন যে অবস্থায় পাবেন তাকবীর দিয়ে শরীক হয়ে যাবে। আর কেউ আইসা যদি রুকুতে তাড়াহুড়া করে আইসে, ইমাম সাহেব রুকুতে গেছে গা, তাড়াহুড়া করে আইসা রুকুতে পাইছে, তাহলে পরিপূর্ণ রাকাতটা পেয়ে গেছে, পরিপূর্ণ রাকাত পেয়েছে। যদি রুকুতে কেউ আইসা পায়, আপনি রুকুতে গেছেন এরপর ইমাম সাহেব উঠছে, রুকুতে গেছেন এরপরে রুকু থেকে ইমাম সাহেব উঠছে, এমন যদি হয় তাহলে আপনি সেই রাকাতটা পরিপূর্ণ পেয়েছেন। এটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো, আমরা যখন সিজদা দেই, সিজদা দেওয়ার সময় আমাদের এই হাতের পেন্ডুলিগুলা বাজুগুলাকে মাটিতে এইভাবে লাগাই দিব না, একবার এইভাবে কনুই সহ মাটিতে লাগাই দিব না, বুঝতে পারছেন? মাটিতে কিভাবে লাগাই দিব না, এভাবে আলাদা রাখবো, আলাদা শুধু এটা মাটিতে থাকবে আর এটা আলগোস থাকবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন তার বগল দেখা যেত, বগল বলতে উনি কাপড় পরিহিত ছিল না, কাপড় পরিহিত ছিল মানে বগলটা দেখা যায় এরকম ভাবে দিতেন গোটা করে। কারণ জায়গা সংকীর্ণ হলে আপনি কেমন করা দরকার নাই, এটা গোটা রাখবেন। এটা হলো ওই মুরগার পাখার মতন কি করব না, মাটিতে বিছায়া দিব না, এটা নিষেধ। আরেকটা বিষয় হলো, আমরা অনেকে সিজদা দেই, সিজদা দিয়া এই রানের মধ্যে কোনুর মধ্যে কোনু ঠেকায় রাখি, কথা বুঝতেছেন? দেখাইতে পারতেছি না, কোনুই ঠেকায় পরে সিজদা দেই, এটাও নিষেধ। এই কোনুর মধ্যে রানের মধ্যে কোনু ঠেকানো যাবে না, হাঁটু থেকে কোনুটা একটু দূরে রাখতে হবে, দূরে রেখে সিজদা দিতে হবে, একটু ফাঁক যেন রাখে। এটাও খেয়াল রাখবেন। আমি লক্ষ্য করতেছি এমন অনেক জায়গায় এরকম হয়, আমিও এখানে লক্ষ্য করতেছি অনেকে এমন করে ফেলতেছে। এর জন্য পার্সোনালি না বলে আলোচনার মাধ্যমে বলতেছি যেন সবাই সংশোধন হয়। এগুলো খুব গুরুত্ব দিতে হবে। কোনোই রানের সাথে লাগানো যাবে না এবং মাটিতেও বিছায় দেওয়া যাবে না, শুধু কবজির পেটটা এইভাবে রাইখা আলগোস করে নামাজ পড়তে, তাহলে আপনার সুন্নাহ অনুযায়ী হবে। গুরুত্বপূর্ণ, আপনি ভুলগুলা থেকে বেঁচে থাকবেন। এরকম আপনার আরো কিছু বিষয় আছে যে আপনি দৌড়াচ্ছেন, একামত দিচ্ছে, আপনি জলদি আইসা হুজুরকে ধরবেন, এর জন্য কি করছেন? দৌড়ে
কাজ কম করবো, আজান দিলেই সাথে সাথে এসে করবো। আমাদের অভ্যস্ত এরকম আজান দিলে গোসল করতে যাই, আস্তে আস্তে ইমাম সাহেব যখন খুতবা দেন তখন আমি সুন্নত করবো। তো আপনার খুতবা শুনতে হবে না? এজন্য জুমার দিনের গুরুত্ব দিব এবং ৫ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব আমরা, আর যে গুরুগুলা বলা হলো এগুলোর প্রতি আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করব। এর ভিতরে যদি আরো কোনো আপনার এদিক সেদিক হয়ে থাকে, আপনাদের সমাজে আলিম আছে, হাফেজ আছে, আমি অদম আছি, এসে জিজ্ঞাসা করেন পার্সোনালি যে হুজুর বা উমর ভাতিজা ভাই এটা কিভাবে হবে, আমি এভাবে করতেছি, এগুলো জেনে নিব। নামাজ সুন্দর করে করবো, সেই নামাজ